একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তোষীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে জীববিজ্ঞান বিষয় প্রথম পত্রের অধ্যায় ৩ সেল কেমিস্ট্রি থেকে অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড এই বিষয়টা নিয়ে আলোচনা করব, পড়াবো। আমি আশা করব তোমরা এই লেসনগুলো মনোযোগ সহকারে শুনবে এবং অবশ্যই তোমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলে আছে সেখান থেকে তোমরা এগুলো দেখে নেবে। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটা 35তম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 97তম লেকচার। লক্ষ্য করো কি বলছি, স্লাইডের দিকে খেয়াল করো। অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড হলো অর্গানিক মলিকিউল, জৈব অণু, যা প্রোটিনের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী এমিল ফিশার ও ফ্রান্স হফমেইস্টার 1902 খ্রিস্টাব্দে প্রোটিন অণুর গাঠনিক একক হিসেবে অ্যামিনো অ্যাসিড আবিষ্কার করেন। কোন জৈব অ্যাসিডের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যামিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপনের ফলে যে জৈব অ্যাসিড উৎপন্ন হয় তাকে অ্যামিনো অ্যাসিড বলে। এটা শিখে রাখবা, তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে অ্যামিনো অ্যাসিড কি, কতে প্রশ্ন হয় জ্ঞানমূলক, এই জন্য আমি এটা রেড মার্ক করেছি। এইটুকুই শিখে নিবা, এটুকু লিখতে পারলেই যথেষ্ট। কোন জৈব অ্যাসিডের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যামিনো গ্রুপ দ্বারা প্রতিস্থাপনের ফলে যে জৈব অ্যাসিড উৎপন্ন হয় তাকে অ্যামিনো অ্যাসিড বলে। নেক্সট স্লাইডে যাচ্ছি, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রতিটি অ্যামিনো অ্যাসিডে কমপক্ষে একটি অ্যামিনো গ্রুপ, এটা মনে রাখতে হবে, এবং একটি কার্বক্সিল গ্রুপ থাকে। আরেকবার বলছি, প্রতিটি অ্যামিনো অ্যাসিডে কমপক্ষে একটি অ্যামিনো গ্রুপ এবং একটি কার্বক্সিল গ্রুপ থাকে। এতে অন্যান্য সক্রিয় কার্যকরী গ্রুপও থাকতে পারে। কাজেই অ্যামিনো অ্যাসিডের কার্যকরী গ্রুপ কি কি তার উপর নির্ভর করে সে অ্যাসিডের গুণাবলী। অবশ্যই ফাংশনাল গ্রুপ যদি ভ্যারি করে সেক্ষেত্রে অ্যাসিডের কোয়ালিটি তারতম্য ঘটবে, এটা খুবই স্বাভাবিক। উদ্ভিদ দেহে বিভিন্ন প্রকার অ্যামিনো অ্যাসিড আছে, এর মধ্যে 20 প্রকার অ্যামিনো অ্যাসিড বিভিন্নভাবে সমন্বিত ও সজ্জিত হয়ে বিভিন্ন রকম প্রোটিন তৈরি করে। এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করো কি বলছে। উদ্ভিদ দেহে বিভিন্ন প্রকার অ্যামিনো অ্যাসিড আছে, এর মধ্যে 20 প্রকার অ্যামিনো অ্যাসিড বিভিন্নভাবে সমন্বিত ও সজ্জিত হয়ে বিভিন্ন রকম প্রোটিন তৈরি করে। এটার অর্থ কি? সব প্রোটিন কিন্তু একই রকম না। প্রধানত 20 রকমের অ্যামিনো অ্যাসিড বিভিন্নভাবে সজ্জিত হয়ে বিভিন্ন রকম প্রোটিন তৈরি করে। এটার অর্থ কি? ধরে নাও 1 থেকে 20, একের পর যদি 2 থাকে, 2 এর পর যদি 3 থাকে, তাহলে সংখ্যাটা 123 হয়ে যায়। কিন্তু একের পর যদি 3 কে নিয়ে আসি, সংখ্যাটা 132 হয়ে যায়। বা এই 1, 2, 3 এর মধ্যে 3 কে যদি আগে নিয়ে আসি, 312 হয়ে যায়। আবার 3 কে আগে রেখে 2 কে মাঝে রাখলে 321 হয়। ব্যাপারটা ঠিক সেরকম। 20 প্রকার অ্যামিনো অ্যাসিড, ওই যে পারমুটেশন কম্বিনেশন, বিন্যাস ও সমাবেশ পদ্ধতিতে তারা এক একটা যখন স্থান পজিশন চেঞ্জ করবে, তখন সেই অ্যামিনো অ্যাসিড পজিশন চেঞ্জের কারণে যে প্রোটিনটা তৈরি করবে, সে প্রোটিনের ভ্যারাইটিও ভিন্ন রকম হবে। এই কথাটাই বলছে। প্রোটিন গঠনকারী অ্যামিনো অ্যাসিডের সাধারণ গঠন: অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ এর নিকটবর্তী কার্বন পরমাণুটিকে আলফা কার্বন বলা হয়। যদি এটি কার্বক্সিল গ্রুপ হয়, এই নিকটবর্তী কার্বন, এটিকে বলা হচ্ছে মনে করো আলফা কার্বন, এবং কার্বক্সিল গ্রুপটি আলফা কার্বনের সাথে যুক্ত থাকলে তাকে আলফা অ্যামিনো অ্যাসিড বলে। এখানে অবশ্যই দেখতে পাচ্ছি আমরা এটা আলফা কার্বনের সাথে যুক্ত। তাহলে এই অ্যাসিডটা কি হবে? আলফা অ্যামিনো অ্যাসিড। তবে তোমাদেরকে আগেই বলে রাখি, প্রকৃতিতে প্রাপ্ত প্রায় ম্যাক্সিমাম অ্যাসিড হলো আলফা অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডের রাসায়নিক গঠনটা দেখো। অ্যামিনো অ্যাসিডের সাধারণ রাসায়নিক সংকেত এই যেটা হচ্ছে আর, আরটা কেমন সেটা পরে আসছি, বা আগের স্লাইডে একটু লেখা ছিল মনে হয়, দেখো এই যেখানে আরটা কি দেখিয়েছে,
এটা হলো সি, এটা হাইড্রোজেন, এটা একটা আর, এই আরটা কি সেটা পরে বলছি। এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ, আর হচ্ছে অ্যামিনো গ্রুপ। এই আর কি হতে পারে দেখো, আর গ্রুপ বিভিন্ন অ্যামিনো অ্যাসিডে বিভিন্ন রকমের হয়। এইটার উপর ভেরি করে তখন অ্যামিনো অ্যাসিডটার কোয়ালিটি বা ভ্যারাইটি মানে কি ভিন্ন রকমের হয়ে থাকে। এখানে কি বলছে দেখো, অ্যামিনো অ্যাসিডের রাসায়নিক গঠন, কেমিক্যাল স্ট্রাকচার। অ্যামিনো অ্যাসিডের সাধারণ রাসায়নিক সংকেত এই যে আর, এই যে আর গ্রুপের আর, সিএইচ, এটা অ্যামিনো মূলকের NH2, আর হচ্ছে কার্বক্সিল মূলকের COOH, এটা হাইড্রোজেন, এটা কার্বন। এটি হলো কমন একটা কেমিক্যাল ফর্মুলা। এখানে আর হলো একটি হাইড্রোজেন পরমাণু বা কার্বনযুক্ত কোনো জৈব যৌগ। এই আর এটা কি হতে পারে? যদিও হাইড্রোজেন আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, এই আর এটিও হতে পারে একটা হাইড্রোজেন পরমাণু বা কার্বনযুক্ত কোনো জৈব যৌগ। এই আর গ্রুপটা অ্যামিনো অ্যাসিডে অন্তত একটি অ্যামিনো গ্রুপ, মানে অ্যামিনো গ্রুপটা কমপক্ষে একটি অ্যামিনো গ্রুপ থাকবে, একটি কার্বক্সিল গ্রুপ এবং একটি পার্শ্ব শিকল। এই যেটি হচ্ছে পার্শ্ব শিকল আর গ্রুপটা, এই যেটা আর গ্রুপ থাকে। তবে এটা হচ্ছে ব্যতিক্রম, তবে কোনো ক্ষেত্রে বা কোনো অ্যামিনো অ্যাসিডে দুটি অ্যামিনো গ্রুপ কিংবা দুটি কার্বক্সিল গ্রুপ, খেয়াল করো কিংবা বলেছে, দুটি অ্যামিনো গ্রুপ কিংবা দুটি কার্বক্সিল গ্রুপ কিংবা সালফার থাকতে পারে। তবে প্রথমে যে কথাটা বলেছি, অন্তত অ্যামিনো অ্যাসিডে অন্তত নিজের পক্ষে মিনিমাম একটি অ্যামিনো গ্রুপ, এই যে অ্যামিনো গ্রুপ, একটি কার্বক্সিল গ্রুপ, এই যে কার্বক্সিল গ্রুপ, এই যে কার্বক্সিল গ্রুপ, এই যে অ্যামিনো গ্রুপ, একটি থাকবে। তবে ব্যতিক্রম হতে পারে, ব্যতিক্রম সেটা কিভাবে হবে? তবে কোনো অ্যামিনো অ্যাসিডে দুটি অ্যামিনো গ্রুপ কিংবা দুটি কার্বক্সিল গ্রুপ কিংবা সালফার থাকতে পারে। মনে রাখবা, প্রকৃতিতে বেশিরভাগ অ্যামিনো অ্যাসিডই হলো আলফা অ্যামিনো অ্যাসিড। আশা করি বুঝেছো। এই যে দেখো আর গ্রুপ, এখানে হাইড্রোজেন, আর গ্রুপ যখন হাইড্রোজেন তখন এই অ্যামিনো অ্যাসিডটির নাম হয়ে গেছে গ্লাইসিন। বাট দেখো শুধু এই আর গ্রুপটা চেঞ্জ হয়েছে, বাকি যে হাইড্রোজেন ঠিক আছে, কার্বক্সিল মূলক বা গ্রুপ ঠিক আছে, অ্যামিনো মূলক বা গ্রুপ ঠিক আছে। এই আর গ্রুপটি হয়ে গেছে দেখো CH3। এই CH3 হওয়াতে তখন এই অ্যামিনো অ্যাসিডটি হয়ে গেছে অ্যালানিন। এইখানে দেখো গ্লাইসিন আর এটি হলো অ্যালানিন। পরের স্লাইডে আসো। তবে কোনো অ্যামিনো অ্যাসিডের কথাটা হয়তো ডাবল হয়ে গেছে, এটা আগের স্লাইডেও আছে, এখানেও আছে, যাই হোক আমি আরেকবার করছি। তবে কোনো অ্যামিনো অ্যাসিডে দুটি অ্যামিনো গ্রুপ কিংবা দুটি কার্বক্সিল গ্রুপ কিংবা সালফার থাকতে পারে। কথাটা রিপিটেশন হয়েছে, এটা আগের স্লাইডেও আছে। প্রকৃতিতে বেশিরভাগ অ্যামিনো অ্যাসিডই আলফা অ্যামিনো অ্যাসিড। যাক, আলফা কার্বনে সংযুক্ত আর গ্রুপ, এটা তো এতক্ষণ আমি বলেছি যে আর গ্রুপ বিভিন্ন অ্যামিনো অ্যাসিডে বিভিন্ন রকম হয়। যেমন এক গ্রুপ CH2H হলে অ্যামিনো অ্যাসিড হবে সিরিন, আর গ্রুপ CH2 অ্যাসিড সালফার H হলে অ্যামিনো অ্যাসিড হবে কি সিস্টিন। CH2OH হলে সেই অ্যামিনো অ্যাসিড কি হবে সিরিন। এখানে এক একটা পড়বা না, এখানে এক একটা পড়বা না, এই এক একটা বাদ দিয়ে পড়বা। যাই হোক, এরপর দেখো অ্যামিনো অ্যাসিডের ক্যারেক্টারিস্টিক্স। মানবদেহের প্রায় সব অ্যামিনো অ্যাসিডই আলফা অ্যামিনো অ্যাসিড। এরা প্রাণীতে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়। এরা স্বাদবিহীন বা স্বাদহীন, মিষ্টি বা তিক্ত পদার্থ। এরা বর্ণহীন, স্ফটিক আকার। স্ফটিক আকার, তুমি চিনির দানাটা মনে করো, এটা স্ফটিক আকার। একটা গ্লাস ভেঙে গেলে ছোট্ট ছোট যে দানাগুলো হয় সেগুলো স্ফটিক আকার বলা হয়। মৃদু অ্যাসিড বা ক্ষারে অ্যামিনো অ্যাসিড কি করে? লবণ সৃষ্টি করে। এগুলো হচ্ছে ধর্ম বা বৈশিষ্ট্য বা প্রপার্টিজ। এরা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, উচ্চ তাপমাত্রায় বলে যায় আর কি। বিশুদ্ধ প্রোটিনকে কোনো রাসায়নিক পদার্থ কিংবা এনজাইমের সাহায্যে সম্পূর্ণ হাইড্রোলাইসিস করলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। হাইড্রোলাইসিস সম্পর্কে অধ্যায় পড়াতে গিয়ে প্রথম দিকের ক্লাসগুলো, প্রায় সব ক্লাসগুলোতে হাইড্রোলাইসিস সম্পর্কে বলেছি। ওই ক্লাসগুলো দেখলে আশা করি তোমাদের ক্লিয়ার হবে। আর্দ্র বিশ্লেষণ, ভাঙা, এনজাইম সহযোগে করা যায়, ক্ষারীয় উপাদান সহযোগে করা যায়, অ্যাসিড সহযোগেও করা যায়, ভাঙা যায়। এক বা একাধিক ধরনের অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধনের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রোটিন গঠন করে। পেপটাইড বন্ড কি? প্রথম ক্লাসে বলেছিলাম। পেপটাইড বন্ড মূলত
দুটি অ্যামিনো অ্যাসিডের মধ্যেকার বন্ডটাই হলো বন্ধনটাই হলো পেপটাইড বন্ড। এই যে একটি অ্যামিনো অ্যাসিড আরেকটি অ্যামিনো অ্যাসিডের সাথে যুক্ত হবে, যুক্ত হলে মাঝখানে তাদের মধ্যে যে বন্ধনটা, সেই বন্ধনটা পেপটাইড বন্ড, এবং এভাবেই তারা একটির পর একটি যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। অ্যাসিড ও ক্ষার বিশিষ্ট অ্যামিনো অ্যাসিডের মূলককে জুইটার আয়ন বলে। এগুলো আমার বায়োলজিতে লাগবে না, দরকারও নাই। তোমরা কেমিস্ট্রি যেগুলো 9, 10-এ পড়েছো, না পড়লেও ইন্টারমিডিয়েটে পড়বে এবং প্রশ্ন আসেও, সেখানে শিখে নিও, লিখে নিও। অ্যামিনো অ্যাসিডের শ্রেণী বিভাগে দেখো, উদ্ভিদ ও প্রাণীদেহ মিলে সর্বমোট 28টির মতো অ্যামিনো অ্যাসিড রয়েছে, যথা এগুলো 3টা ভাগে আমরা ভাগ করতে পারি: অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড, অ্যারোম্যাটিক অ্যামিনো অ্যাসিড, দেন হেটেরোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। দেখো অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড কি? ওই যে পার্শ্ব শিকল আর গ্রুপ যেটি, সেই গ্রুপ যদি কি হয়, অ্যালিফ্যাটিক যৌগ হয়। অ্যামিনো অ্যাসিডের পার্শ্ব শিকল, মনে হচ্ছে স্লাইডটা অনেক বড়, লেখাগুলো মনে হচ্ছে অনেক কঠিন, আসলে না। নামটা দেখো, অ্যালিফ্যাটিক, অ্যারোম্যাটিক, হেটেরোসাইক্লিক। সোজা কথা, ওই যে পার্শ্ব শিকল একটা দিয়েছিলাম আর গ্রুপ যেটা, সেটা অ্যালিফ্যাটিক যৌগ হলেই সেই অ্যামিনো অ্যাসিডটিকে বলা হবে অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড। আর সেটি অ্যারোমেটিক যৌগ হলে সেটিকে বলা হবে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। বাট দেখো, হেটেরো মানে অসম, এটা একটু ভিন্নতা প্রদর্শন করে। এরকম হেটেরোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডে অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডের বিপরীত ধর্ম পরিলক্ষিত হলে তাকে হেটেরোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড বলে। যেমন ট্রিপটোফ্যান, প্রোলিন, হিস্টিডিন। তাহলে আমরা কি শিখলাম? নাম্বার 1-এ অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডের পার্শ্ব শিকল গ্রুপটি মানে আর গ্রুপ অ্যালিফ্যাটিক যৌগের হলে তাকে অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড বলে, যেমন গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন। অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডের পার্শ্ব শিকল গ্রুপটি যে আর গ্রুপ যেটি অ্যারোমেটিক যৌগের হলে তাকে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড বলে, যেমন ফিনাইল, অ্যালানিন, টাইরোসিন। হেটেরোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডে অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডের বিপরীত ধর্ম পরিলক্ষিত হলে তাকে হেটেরোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড বলে, যেমন ট্রিপটোফ্যান, প্রোলিন, দেন হিস্টিডিন। আসো পরের স্লাইডে যাচ্ছি, খেয়াল করো। পোলার এবং নন পোলার অ্যামিনো অ্যাসিড, ভেরি সিম্পল। মেরু এবং মেরুবিহীন আর কি। অপোলার, নন পোলারটাকে বাংলা অপোলার বলা হয়। নন পোলার হচ্ছে 10টি, যেমন অ্যালানিন এবং ভ্যালিন। পোলার কিন্তু আনচার্জড, এখানে আয়ন থাকবে না। 5টি, যেমন সেরিন, থ্রিওনিন। আর পোলার নেগেটিভ আছে 2টি, গ্লুটামিক অ্যাসিড। একটি করে উদাহরণ দিয়েছে, উদাহরণ এখানে একটি দিয়েছে। পোলার পজিটিভ চার্জ হলো 3টি, 2টি উদাহরণ দিয়েছে, যেমন লাইসিন ও হিস্টিডিন। সাধারণত কি বলছে দেখো, সাধারণত 20টি অ্যামিনো অ্যাসিড বিভিন্ন প্রোটিন গঠনে অংশগ্রহণ করে, এদেরকে বলা হয় প্রোটিন অ্যামিনো অ্যাসিড। যারা কি করে অ্যামিনো অ্যাসিড, যে সকল অ্যামিনো অ্যাসিড প্রোটিন গঠনে অংশ নেয় তাদেরকে প্রোটিন অ্যামিনো অ্যাসিড বলে। এছাড়াও অনেক অ্যামিনো অ্যাসিড আছে যেগুলো প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না, কথাগুলো নিবে, এদেরকে বলা হয় নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। অর্নিথিন, সাইট্রুলিন, হেমোসেরিন প্রভৃতি, হেমোসেরিন বা হেমোসিডিন যাই হোক, প্রভৃতি কিছু নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ এরা প্রোটিন গঠনে অংশগ্রহণ করে না। এদের কিছু আছে, এদের কিছু ইউরিয়া, যেমন অর্নিথিন। তোমরা অর্নিথিন চক্র, এটা আমি খুব সম্ভবত সেকেন্ড পেপারের যারা সেকেন্ড ইয়ার তাদেরকে পড়িয়েছি, শ্বসন ও শ্বাসক্রিয়াতে। এদের কিছু ইউরিয়া, যেমন অর্নিথিন, সংশ্লেষ অর্থ হলো তৈরি করা, প্রোডাকশন করা, প্রডিউস করা, ম্যানুফ্যাকচারিং, সংশ্লেষে বিশেষ ভূমিকা পালন করে। আবার কিছু, যেমন হেমোসেরিন, প্রোটিন অ্যামিনো অ্যাসিড সংশ্লেষে ব্যবহৃত হয়। প্রোটিনে হাইড্রক্সিপ্রোপিনের উপস্থিতি খুবই সীমিত, এটি একটি বিরল অ্যামিনো অ্যাসিড। মনে রাখবা, বিরল অ্যামিনো অ্যাসিড হলো হাইড্রক্সিপ্রোপিন। যেহেতু এটা বিরল, যার কারণে সেটি এক্সেপশন এবং পরীক্ষায় এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট। নেক্সট কি বলছে দেখো, খাদ্যে উপস্থিতির প্রয়োজনীয়তার ভিত্তিতে অ্যামিনো অ্যাসিড দুভাগে বিভক্ত, যথা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, এরা দেহাভ্যন্তরে সংশ্লেষিত হয় না। এইগুলো একটু জানতে হবে।
অত্যাবশ্যকীয় কেন বলছে, এসেনশিয়াল কেন বলছে? এরা দেহ অভ্যন্তরে সংশ্লেষিত হয় না, বডিতে এরা প্রডিউস হয় না। তাহলে কি করতে হবে? যেমন উদাহরণ হিসেবে দিয়েছে দেখো, লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, থ্রিওনিন, ভ্যালিন, ম্যাথিওনিন, ফিনাইল অ্যালানিন এবং ট্রিপটোফ্যান। এই ধরনের মোট 8টি। এই 8টি হলো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। কেন? শিশুদের জন্য একটি ব্যতিক্রম, শিশুদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড 10টি, অতিরিক্ত ওই 8টির সাথে অতিরিক্ত 2টি হলো আর্জিনিন ও হিস্টিডিন। এটা এমসিকিউ, যে শিশুদের জন্য অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড কোন দুটি? আর্জিনিন এবং হিস্টিডিন। এগুলোকে কেন বলছে দেখি, সেটা পরের স্লাইডে আছে কিনা, না থাকলে আমি বলে দিচ্ছি। অনাত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড দেখো, এরা দেহের অভ্যন্তরে সংশ্লেষিত হতে পারে সংখ্যায় 12টি, শিশুদের ক্ষেত্রে 10টি। সম্ভবত এখানে নাই, তাহলে আমি ব্যাখ্যাটা দিচ্ছি কেন অত্যাবশ্যকীয় বলছে। অর্থাৎ এগুলো দেহের অভ্যন্তর তৈরি হয় না। তাহলে তৈরি না হলে কি করতে হবে? এগুলোকে আমাকে খাবারের মাধ্যমে গ্রহণ করতে হবে। এগুলো তৈরি হয় না। তুমি যে কোনো ধরনের খাবারে খাও না কেন, তোমার খাবার যেমনই হোক, কিছু অ্যামিনো অ্যাসিড আছে যেটা দেহের অভ্যন্তরে তৈরি হবে। তুমি যাই খাও, ওগুলো দেহের অভ্যন্তর তৈরি হবে। সুতরাং এগুলো যে ধরনের খাবারে আছে, সেই খাবারগুলো তুমি কম খেলেও সমস্যা নেই, বাট কিছু অ্যামিনো অ্যাসিড আছে তোমার দেহের জন্য প্রয়োজন, বাট দেহের অভ্যন্তর তৈরি হবে না। সুতরাং এই অ্যামিনো অ্যাসিডগুলো যে ধরনের খাবারে আছে, সেই ধরনের খাবার তোমাকে গ্রহণ করতে হবে। আর এই জন্যেই আমরা যারা শুধুই মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, তাদেরকে একটু চিন্তা করতে হবে। বিভিন্ন ধরনের খাবার, শাক সবজি, লতাপাতা, ফলমূল, রঙিন ফলমূল, গাজর, মিষ্টি কুমড়া, মানে রঙিন সবুজ শাকসবজি, সিজনাল ফ্রুটস, বিভিন্ন ধরনের খাবার আমাদেরকে গ্রহণ করতে হবে, কারণ এক একটা খাবারে এক এক ধরনের অ্যামিনো অ্যাসিড আছে। আসল কথা হলো, ওই যে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডগুলো পেতে হলে আমাকে বহুমুখী খাবারের দিকে ধাবিত হতে হবে এবং ফুড পিরামিডের প্রতি লক্ষ্য রেখে আমার খাদ্য তালিকাটাকে তৈরি করতে হবে। শুধুই প্রোটিন খেলে তোমার যে সকল ধরনের খাবারের চাহিদা পূরণ হবে তা কিন্তু নয়। এই জন্য আমরা রঙিন ফলমূল, শাকসবজি, সবুজ শাকসবজি, সিজনাল ফ্রুটস, এগুলোর দিকে ধাবিত হব। মাছ মাংসও খাবো, ডালও খাবো। তো যাই হোক, আশা করি অত্যাবশ্যকীয় অনাত্যাবশ্যকীয় কথাটা বুঝতে পেরেছ। 20টি অ্যামিনো অ্যাসিডের নামীয় তালিকা দেখো। নাম্বার 1 থেকে আমি পড়ে যাচ্ছি, সংক্ষিপ্ত নামগুলো আছে পাশে, তোমরা দেখে নিবা, আশা করি বুঝতে পারবা। লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, ম্যাথিওনিন, ভ্যালিন, সেরিন, টলিন, থ্রিওনিন, অ্যালানিন, টাইরোসিন। এছাড়াও আছে হিস্টিডিন, স্প্যারাজিন, সিস্টিন, আর্জিনিন, গ্লাইসিন, ট্রিপটোফ্যান, গ্লুটামিন, গ্লুটামিক অ্যাসিড, স্প্যাটিক অ্যাসিড এবং ফিনাইল অ্যালানিন। হচ্ছে 20টি অ্যামিনো অ্যাসিডের তালিকা। এর মধ্যে অত্যাবশ্যকীয় কয়টা আর অনত্যাবশ্যকীয় কয়টা আমি আগের স্লাইডে বলেছি, সেটা দেখে নিবা। অ্যামিনো অ্যাসিডের ফাংশনটা কি দেখো, কাজটা কি দেখো। প্রোটিন তৈরি তথা আমিষ সংশ্লেষণ করে। এই যে আমাদের দেহ, আমাদের যে দেহ মূলত প্রোটিন দ্বারা গঠিত। সেই প্রোটিনের সাংগঠনিক একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড। আর অ্যামিনো অ্যাসিডের সাধারণ সংকেত তো আগেই বলেছি। জীবদেহ গঠনে ভূমিকা রাখে কিছু ভিটামিন, এনজাইম, ইন্ডোল হরমোন এবং অ্যান্টিবডি সংশ্লেষণে সাহায্য করে। ভিটামিন, এনজাইম, ইন্ডোল হরমোন, অ্যান্টিবডি, এগুলো মানে ইন্টারমিডিয়েট লাইফের পড়া শেষ করো, সেন্স পেয়ে যাবা। এই প্রত্যেকটা বিষয় এক একটা চ্যাপ্টারে আছে, সেখানে আমি বিস্তারিত জানাবো। ইউরিয়া সংশ্লেষণে সাহায্য করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দেহে পিএইচ নিয়ন্ত্রণে সহায়তা করে, চুল ও চোখের কোরাকয়েড স্তরে বিদ্যমান মেলানিন রঞ্জক সৃষ্টিতে সহায়তা করে থাকে। ইউরিয়া সংশ্লেষিত অর্নিথিন চক্রের মাধ্যমে লিভারে এই চক্রটা হয় মূলত ইউরিন তৈরির সময়। ইউরিন, মূত্র তৈরির সময় যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া সংশ্লেষণ হয়। এটা দেহের জন্য ক্ষতিকর, দেহ থেকে আমরা এটা বের করে দেই। ভিটামিন হচ্ছে ভাইটাল অ্যামিন, প্রয়োজনীয় উপাদান। ভিটামিনের সঠিক উচ্চারণ ভাইটামিন, নট ভিটামিন, কিন্তু আমাদের দেশে ভিটামিন হিসেবেই চলে কথাটা, আমরা ভিটামিন এই জন্য বলি। তো প্রচলিত ভুল সচরাচর ভুল হিসেবে গণ্য হয় না।
কোনো একটা ভুল যদি বহুল প্রচলিত হয়ে যায় সেটাকে আমরা ভুল হিসেবে ধরে নেই না। আর এনজাইম হলো উৎসেচক, ইন্ডোল হরমোন এটা এক ধরনের হরমোন, অ্যান্টিবডি যে অ্যান্টিজেনের উপস্থিতিতে তৈরি হয় অথবা কারো কারো দেহে এটা থেকেও থাকে। এটা প্রোটিনধর্মী রাসায়নিক পদার্থ। আসো হোমওয়ার্ক দিচ্ছি, অ্যামিনো অ্যাসিডের স্তরে বিন্যাস এবং বৈশিষ্ট্য লিখো। এগুলো একবার লিখলে আশা করি তোমার বুঝতে আর কষ্ট হবে না, মনে রাখতেও আর কষ্ট হবে না, হওয়ার কথা নয়। অনেকক্ষণ কথা বললাম। তো মোটামুটি আমরা বিশেষ করে যারা ফার্স্ট ইয়ার 20-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাদের উদ্দেশ্যে বলছি, প্রথম অধ্যায় তো পড়িয়েছি, মাঝখানে সম্ভবত দ্বিতীয় অধ্যায়টা আমি পড়াইনি। এই অধ্যায়টা তোমাদেরকে এখন পড়াচ্ছি বিকজ অফ কারণটা হলো সেকেন্ড ইয়ার যারা তাদের জন্য এই অধ্যায়টা আমি একসাথে কভার করছি, এই জন্য তোমাদেরকে আগে এই অধ্যায়টা পড়াচ্ছি। এই অধ্যায়টা শেষ হলে আরো একটা অধ্যায় আছে, দুটো ইয়ারকেই ওইটা কম্বাইনলি পড়ানোর পর আর কম্বাইনলি পড়ার সুযোগ থাকবে না, সেক্ষেত্রে দুটো ইয়ারের জন্য আমাকে আলাদা আলাদা ক্লাস নিতে হবে, তৈরি করতে হবে এবং করবো, দিব। তো এই অধ্যায়টা শেষ হওয়ার পর আরো একটা অধ্যায় আছে যেটা আমি কম্বাইনলি নিব। তোমরা 2 সেশনের শিক্ষার্থীদের কাছে অনুরোধ থাকবে তোমরা ক্লাসগুলো দেখবে। প্রথম বর্ষের শিক্ষার্থীরা ক্লাস দেখছো মোটামুটি, বাট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ভিউ হচ্ছে না, এটা অত্যন্ত দুঃখজনক। আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, সেকেন্ড ইয়ার যারা 19-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, তোমরা একটু দেখবে, না হয় তোমরা বঞ্চিত হবে। আর যাই হোক, মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো অ্যাটেম্প করতে পারবে না। যাক, এ পর্যায়ে রাখবো, রাখার আগে ধন্যবাদ দেব এবং সেই সাথে বলবো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে। Stay safe, stay strong, stay at home. Read more and more, time will be yours. Best of luck. Thank you very much.